সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমার সাথে আছেন ক্রীড়া সাংবাদিক গাজী সাখাওয়াত। ভারত রাষ্ট্রীয় নিরাপত্তা দিল, খেলতে রাজি নয় বিসিবি, সেক্ষেত্রে কেমন গেরাগলে পড়তে পারে বাংলাদেশ? একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি প্রথমেই নিউটনের তৃতীয় সূত্র দিয়ে আজকে আমি শুরু করতে যাচ্ছি। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানেটা হচ্ছে প্রত্যেক বস্তুরই একটি সামান্য বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যদি শুরু থেকে দেখি, মুস্তাফিজুর রহমানকে যখন কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয় এবং সে কাজটা হচ্ছে বিসিসিআই যখন করেছে, তখন বাংলাদেশ থেকে বলেছে যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আমরা ভারত যাব না। এখন পরবর্তীতে সিনারিওটা যেরকম হয়েছে যে আপনি যদি আইসিসির কথা চিন্তা করেন, আইসিসির কিন্তু এই সামনে আপনি জানেন যে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপটা শুরু হবে। এখন এই অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজনটা কিভাবে করবে? বাংলাদেশের 4টা ম্যাচে ভারতে হওয়ার কথা, এখন 4টা ম্যাচ যদি শ্রীলঙ্কা সরে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচের জন্য যে টিম আসবে, টিম বুকিং করা, এরপরে হচ্ছে হোটেলের নিরাপত্তা দেওয়া, তারপরে হচ্ছে বাকি আরো কিন্তু শুধু যে একটা টিম যায় তাদের সাথে কিন্তু আবার অন্যান্য অনেকেই থাকে। তো এত বড় একটা বহরের নিরাপত্তা দেওয়া প্লাস হচ্ছে তাদের জন্য হোটেল বা শুরু করা সবকিছু বুকিং করা যথেষ্ট পরিমাণ কঠিন। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে বাংলা যদি সুপার 6-এ গেলে সেক্ষেত্রে আরো 5টা ম্যাচ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এতগুলা কাজ আইসিসির জন্য এই স্বল্প সময়ের জন্য করা খুবই কঠিন। আপনাকে যদি আমি আরো একটা ব্যাপার বলি, যে প্রশ্নটা আপনি করলেন যে কিভাবে গেরাকলে পড়বে, এখন বাংলাদেশ গেরাকলে পড়বে এইভাবে যে যদি কোনো কারণে বাংলাদেশ টি-20 খেলতে ভারতে না যায় এবং আইসিসি থেকে যদি বাংলাদেশকে বলা হয় যে না আপনাদেরকে বিশ্বকাপ ভারতেই খেলতে হবে, তখন যদি বাংলাদেশ খেলতে, বাংলাদেশ কিন্তু টোটাল 4টা ম্যাচ যদি ওয়াক ওভার দেয়, বাংলাদেশের কিন্তু অলমোস্ট 8টা পয়েন্ট চলে যাবে এবং 8 পয়েন্ট যদি চলে যায় বাংলাদেশের কিন্তু সুপার 6-এ উঠাই হবে না এবং সেক্ষেত্রে গ্রুপ পর্বে তাদের বিশ্বকাপটা শেষ হয়ে যাবে। এখন আরো একটা প্রশ্নের জায়গা হচ্ছে যে আপনি যেমনটা বললেন যে গ্যারাকলটা হচ্ছে আইসিসি যখন কোনো কিছুর জন্য বলা হয় সেটা মানতে বিসিবি বাধ্য। এখন বিসিবি যদি না মানে, তারা যদি তাদের অটল অবস্থানটা ধরে রাখে, সেক্ষেত্রে বিসিবি জন্য সামনে খুব কঠিন একটা সময় অপেক্ষা করছে। মুস্তাফিজকে তো অন্যভাবে বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজ যে 12 কোটি টাকা, সেক্ষেত্রে 12 কোটি টাকার কি হবে? হ্যাঁ, মুস্তাফিজের যে 12 কোটি টাকা, সেক্ষেত্রে যদি মুস্তাফিজ ইন্ডিয়া যেত এবং আপনি জানেন যে ওদের বিমার যে বিষয়টা আছে সেটা কোনো কারণে ইনজুরিতে পড়লো, সেক্ষেত্রে তিনি পুরোটা টাকা পেতেন। এখন যেহেতু তিনি জানি বা রাজনৈতিক বা প্রশাসনিক কারণ দেখে যেহেতু তাকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে কোনো বাধ্যবাধকতা নেই তাকে টাকা দেওয়ার। তবে সেক্ষেত্রে মুস্তাফিজ একটা আইনি লড়াই যেতে পারেন, তবে সেটাও কেউ যায় না এই কারণে, কারণ কেউ চায় না যে টাকার জন্য কোন একটা দেশের সাথে বা কোন একটা ফ্র্যাঞ্চাইজির সাথে তার সম্পর্কটা খারাপ হোক। তবে সেক্ষেত্রে মুস্তাফিজের সামনে একটা পথ আছে আইনি লড়াই করা। দর্শক, সবুজ বাংলা আজকে এ পর্যন্তই।